বন্ধুরা তোমরা চলে এসেছো? কেমন আছো তোমরা? তোমাদের দেখে আমার খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে। কিন্তু জাদুকর বন্ধুকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তোমরা কি জাদুকরকে দেখেছো? বন্ধুরা চলো একসাথে জাদুকরকে ডাকি। জাদুকর, জাদুকর, চলে এসো। বন্ধুরা কেমন আছো তোমরা? বিজ্ঞানী, হ্যাঁ তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এই যে দেখেছো কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি বন্ধুরা এসেছে আমাদের সাথে গল্প করতে। কিন্তু জাদুকর বন্ধুরা কোন স্কুল থেকে এসেছে সেটাই তো জানা হলো না। ও তাই তো। বন্ধুরা তোমরা কোন স্কুল থেকে এসছো? শুনতে পেয়েছো? অপর্ণাচরণ সিটি কর্পোরেশন, উচ্চ বালিকা বিদ্যালয় এবং কলেজ। আচ্ছা বন্ধুরা এটা কোথায়? নন্দনকানন চট্টগ্রাম। নন্দনকানন মানে সুন্দর বাগান, তাই না বন্ধুরা? আর বাগানের কথা যখন উঠলো আমার না বন্ধুদের একটা জাদু দেখাতে ইচ্ছে করছে। জাদু দেখাতে ইচ্ছে করছে এখনই? হ্যাঁ, আমার তো গল্প করতে ইচ্ছে করছে। তোমাদের কি জাদু দেখতে ইচ্ছে করছে বন্ধুরা? যাক, কি আর করা, বন্ধুদের জাদু দেখতে ইচ্ছে করছে। বন্ধুরা আমি আমার জাদুটা শুরু করছি। দেখতে পাচ্ছ তোমরা, আমি আমার সাথে করে এই রকম লাল রঙের একটা লাঠি নিয়ে এসেছি। আর লাল রঙের লাঠিটাকে আমি আমার এই হাতে এইভাবে ধরে নিলাম। চলো সবাই মিলে একটু মন্ত্রটা বলি। বলো তো, ইলি ইলি কেলে গেলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা। এরপর সবাই মিলে বলো ছু মন্ত্র ছু। আর যখনই বললে, দেখতে পাচ্ছ বিজ্ঞানী, আমার হাতে একটা লাল রঙের কাপড়, তাই না? শুধু তাই না, আমি যদি চাই, এই দেখো না, আমার হাত থেকে এইভাবে, দেখতে পাচ্ছ, একটা পাখি বেরিয়ে গেল। বন্ধুরা তোমাদের স্কুল সম্পর্কে জানতে চাই, বলো আমাদের। কে বলবে? ওই যে একজন বন্ধু হাত তুলেছে। হ্যাঁ, আমরা এসেছি অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ থেকে। আমাদের বিদ্যালয়ে যেতে খুব ভালো লাগে। আমাদের বিদ্যালয়ে দিদিমণিরা আমাদের পড়া শিখতে অনেক সাহায্য করে থাকে। এছাড়াও বিদ্যালয়ে নানা ধরনের সহপাঠক্রমিক কার্যক্রম রয়েছে, যা আমাদের শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে অনেক সাহায্য করে। চমৎকার চমৎকার। বন্ধু তুমি বললে দিদিমণিরা তোমাদের অনেক সহযোগিতা করে। দিদিমণি কাদের বলে? আমাদের বিদ্যালয়ে মেয়ে শিক্ষিকাদেরকে দিদিমণি বলা হয়। হ্যাঁ, বাহ, চমৎকার। এখানে দুজন দিদিমণি দেখতে পাচ্ছি। দিদিমণিদের সাথে একটু পরিচিত হই। আমি শুক্লা চ্যাটার্জি, আমি ছাত্রীদেরকে বিজ্ঞান পড়াই, বিজ্ঞান শিক্ষক। বাহ। আমি ফারহানা জামান, আমি ওদের বিজ্ঞান শিক্ষক। বাহ বাহ বাহ, চমৎকার। হ্যাঁ বন্ধু, তুমি হাত তুলেছো, তুমি কি কিছু বলতে চাও? বিজ্ঞানী, আমি জাদুকরকে একটি ধাঁধা বলতে চাই। বলো বন্ধু। একটি গর্ত করতে যদি 1 মিনিট সময় লাগে, তাহলে অর্ধেক গর্ত করতে কত মিনিট সময় লাগে? এটা তো দারুণ সোজা। বলো বলো। একটা গর্ত করতে 1 মিনিট সময় লাগে, তাই না বন্ধুরা? হ্যাঁ। বিজ্ঞানী শুনেছো তো? শুনেছি। তো অর্ধেক গর্ত করতে অর্ধেক মিনিট সময় লাগবে। তোমার ধাঁধার উত্তর হয়নি, তার মানে তোমার বুদ্ধি নেই। সুমিত্রা, তুমি ধাঁধার উত্তরটি বলে দাও। উত্তরটি হবে 1 মিনিট। হ্যাঁ, কেন বলো তো? কারণ গর্ত কখনো অর্ধেক হয় না। হ্যাঁ। আর আমরা যদি গর্ত করি, তা সবসময় একটি গর্তই হবে। ঠিক বলেছো। সুমিত্রার জন্য জোরে হাততালি। আচ্ছা বিজ্ঞানী, হ্যাঁ, আমি আরেকটা জাদু দেখাতে চাই। বন্ধুরা তোমরা আরো জাদু দেখতে চাও? বন্ধুরা আরো জাদু দেখতে চাচ্ছে। ঠিক আছে, তুমি জাদু দেখাও, তারপর বন্ধুদের সাথে গল্প করব, বিজ্ঞান নিয়ে অনেক কথা বলবো। দেখাও জাদুকর, জাদু দেখাও। আমি আমার এবারের জাদুটা শুরু করছি। এই জাদুতে
আমি এই পাখিটাকে ব্যবহার করছি। ঠিক আছে, আমি ওকে ধরে নিলাম, আর ধরে নিয়ে দেখতে পাচ্ছ আমার কাছে একটা বক্স আছে, তাই না? আমি এই বক্সের ভেতর পাখিটাকে খুব ভালো করে যত্ন করে লুকিয়ে রাখছি। এবার আমি একটু মন্ত্রটা বলি, কেমন? তোমরাও আমার সাথে বলো, বলো ইলি ইলি গিলি গিলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু মন্ত্র ছু। কি হলো জানো? দেখো আমি তোমাদের বক্সটা দেখিয়ে নিচ্ছি। কোথায় চলে গেল কবুতরটা? আমি জানি তোমরা কি ভাবছো। তোমরা ভাবছো এর তলায় আছে কিনা, নেই তো? এবার তোমরা কি ভাবছো আমি জানি, এইখানে আছে কিনা। দেখো তো, এর ভেতরটাও দেখতে পেয়েছো। বন্ধুরা, তোমাদের সাথে গল্প হচ্ছে, মজা হচ্ছে, কত কত আনন্দ হচ্ছে। জাদুকর, আমার একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে। আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকেই। জাদুকর, তুমি বলো তো, গাছ কিভাবে খাবার গ্রহণ করে? গাছ কিভাবে খাবার গ্রহণ করে? এটা কোনো প্রশ্ন হলো? গাছের ডালপালা আছে, অর্থাৎ আমাদের মতো হাত পা আছে। একটা ডাল দিয়ে এইভাবে তারা খাবার সংগ্রহ করে। বুঝেছি, এরকম উত্তর তোমার পক্ষেই সম্ভব। বন্ধুরা, তোমরা কে কে প্রশ্নের উত্তর দিতে পারবে? হাত তোলো। ওই যে ওইদিকে ওই বন্ধু প্রথম হাত তুলেছে। হ্যাঁ, অনেক বন্ধু হাত তুলেছে। বন্ধু, তুমি প্রথমে হাত তুলেছো, তুমি বলো। বলো তো, গাছ কিভাবে খাবার গ্রহণ করে? গাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার গ্রহণ করে। চমৎকার, জোরে হাততালি। বিজ্ঞানী, আমি বন্ধুদের একটা জাদু দেখাই। আবার জাদু দেখাবে? হ্যাঁ। বন্ধুরা, তোমরা আরো জাদু দেখবে? বন্ধুরা, আমি আমার এবারে জাদুটা শুরু করছি। দেখতে পাচ্ছ তোমরা, আমার কাছে এই রকম একটা লাঠি আছে, তাই না? আর একটা সুতো আমি লাগিয়ে নিয়েছি, যার এদিকটায় একটা বোতাম এবং উপরেও একটা বোতাম, তাই তো? দেখো, আমি যদি এইভাবে ধরি, এটা এইভাবেই থাকছে, তাই না? চলো, আমি লাঠিটাকে নিচে ধরছি, উপরে আর নিচে বোতাম দুটো ধরে নিলাম। এবার সবাই আমার সাথে মন্ত্রটা বলবে। বলো তো সবাই, ইলি ইলি গিলি গিলি, হোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু মন্ত্র ছু। তোমরা দেখতে পাচ্ছ লাঠিটা ধীরে ধীরে কি হচ্ছে বলো তো? এইভাবে উপর দিকে উঠে যাচ্ছে। বিজ্ঞানী, তুমি দেখতে পাচ্ছ লাঠিটা কেমন উপর দিকে উঠে যাচ্ছে? বন্ধুরা, তোমরা কি আরো জাদু দেখতে চাও? তবে আমরা সবাই মিলে বলি, সোনার কাঠি, রূপার কাঠি। আচ্ছা বন্ধুরা, অসুখ হলে তো আমরা ওষুধ খাই, তাই না? তোমরা অ্যান্টিবায়োটিকের নাম নিশ্চয়ই শুনেছো। অ্যান্টিবায়োটিক হলো সে সকল ঔষধ যা ব্যাকটেরিয়ার আক্রমণ সৃষ্ট রোগ থেকে বাঁচায়। আলেকজান্ডার ফ্লেমিং নামের এক বিজ্ঞানী একদিন ব্যাকটেরিয়ার কালচার করতে গিয়ে দেখেন তার কালচার প্লেটগুলোর পাশে এক ধরনের ছত্রাক জমেছে, কিন্তু আশেপাশে ব্যাকটেরিয়ার কোনো চিহ্ন নেই। বুঝলেন, ছত্রাক মিশ্রিত রসে এমন কিছু উপাদান আছে যা এর জন্য দায়ী। এরপর শুরু করলেন গবেষণা। সহকারী চেইন আর ফ্লোরেকে নিয়ে খুঁজে বের করলেন দায়ী সেই উপাদানটি, আর তা হলো পেনিসিলিয়াম নটটাম। পেনিসিলিয়াম নটটাম থেকেই তৈরি হয়েছে পেনিসিলিয়ন। 1939 সালে সফলভাবে পৃথক করেন পেনিসিলিন, আর এই আবিষ্কারের জন্য 1945 সালে তিনি নোবেল পুরস্কার পান। কি দারুণ না আবিষ্কারের গল্পটা? বন্ধুরা, আমাদের জীবন ধারণ করতে, বেঁচে থাকার জন্যে বিশুদ্ধ পানি পান করতে হয়, তাই না? আর পানি বিশুদ্ধ করার জন্য আমরা পানি ফুটিয়ে পান করি, তাই তো? জাদুকর, তুমি বলো তো, পানি বিশুদ্ধ করতে কতক্ষণ ফোটাতে হয়? 3 মিনিট ফোটাতে হয়। আমি জানতাম তুমি পারবে না, অবশ্যই পারবে না। বন্ধুরা, তোমরা কে কে পারবে প্রশ্নের উত্তর?
অনেক বন্ধু হাত তুলেছে। এই বন্ধু সবার আগে হাত তুলেছে। বন্ধু তুমি বলো, পানি বিশুদ্ধ করতে কতক্ষণ ফোটাতে হয়? 20 থেকে 25 মিনিট। বাহ, চমৎকার! সঠিক উত্তর 20 থেকে 25 মিনিট। জাদুকর, দেখেছো বন্ধুরা কত কিছু জানে। আমিও জানি। তুমিও জানো? হ্যাঁ, কি? জাদু দেখাতে জানি। ও, বুঝেছি। আমি বন্ধুদের আরো একটা জাদু দেখাতে চাই। আরো একটা জাদু? হ্যাঁ। আমি বিজ্ঞানের জাদু কখন দেখবো? বন্ধুরা তোমরা জাদু দেখবে আরো? ঠিক আছে, এই জাদুর পর বিজ্ঞানের জাদু দেখবো। বন্ধুরা, আমি আমার এবারের জাদুটা শুরু করছি। দেখতে পাচ্ছ তোমরা, আমি আমার সাথে করে কাঁচের একটা নল নিয়ে এসেছি। আমি ভালো করে তোমাদের এদিক এদিক দেখিয়ে নিচ্ছি, এমনকি এপাশ ওপাশটাও দেখিয়ে নিচ্ছি। আমি সাথে করে আরও কি নিয়ে এসেছি, কিছু গুটি নিয়ে এসেছি। আমি এই গুটিগুলো এক এক করে এর ভেতর ঢুকিয়ে দিচ্ছি। এবার আমি একটু জাদু করব। তোমরাও আমার সাথে হাতটা নাড়িয়ে নাও এইভাবে। করে নিলাম তো। আর যখনই আমি করে নিলাম, এই দেখো আমি একটাকে ধরে যখন টেনে তুললাম, সবগুলো একসাথে হয়ে গেল, তাই না? কেন জানো? কারণ আমরা সবাই তো বন্ধু, সবাই এইভাবে একসাথে থাকবো, একসাথে চলবো। এবার দেখবো বন্ধুদের বিজ্ঞানের জাদু। বন্ধুরা, বিজ্ঞানের জাদু দেখাবে? কে দেখাবে? ওই যে দুজন বন্ধু হাত তুললো। হ্যাঁ বন্ধুরা, চলে এসো, চলে এসো। কি নাম তোমার? শ্রীমা চৌধুরী। শ্রীমা চৌধুরী। আর তোমার? আমার নাম শারিকা আহমেদ তাসফিন। তাসফিন। বন্ধুরা, তোমরা আজকে বিজ্ঞানের কোন জাদু দেখাবে? পুতুল নাচ। বাহ, চমৎকার! পুতুল নাচ। তাহলে শুরু করো বিজ্ঞানের জাদু। এর জন্য লাগছে আমাদের কাগজে তৈরি 2টি পুতুল। জাদুকর, তুমি কি পুতুল দুটিকে না ধরে নাচাতে পারবে? পুতুল দুটো না ধরে নাচানো, এটা কখনো সম্ভব নাকি? হ্যাঁ, দেখি না কি করে হয়। বন্ধুরা শুরু করো, শুরু করো। হ্যাঁ, আরে বাহ, কি চমৎকার! দুটো পুতুল নাচছে। বাহ, চমৎকার হয়েছে। বন্ধুদের জন্য জোরে হাততালি। বিজ্ঞানী, হ্যাঁ হ্যাঁ, এই দেখো না, পুতুলগুলোর কোনো হাত নেই, পাও নেই, ওরা কি করে হাঁটলো? জাদুকর, এটাই আমরা জানবো শিক্ষকের কাছে। পুতুল নাচের কারণ হলো, পুতুল আমরা জানি চুম্বকের দুটো ধর্ম আছে। একটি বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে এবং সময় মেরু পরস্পরকে বিকর্ষণ করে। পুতুলগুলোর মধ্যে চুম্বক দেয়া ছিল, আর ওদের হাতেও নিচে চুম্বক দেয়া ছিল। যখন চুম্বকগুলো বিপরীত মেরু দেওয়া হয়েছিল, তখন তারা আকর্ষণ করার ফলে তারা সামনের দিকে এগিয়ে যায়, পুতুলগুলো হাঁটে। আর যখন তারা ওটাকে ঘুরিয়ে দিয়েছিল, অর্থাৎ সমমেরু করেছিল, তখন এটা উল্টে পড়ে যায়। বাহ, চমৎকার! বন্ধু বিজ্ঞানীদের জন্য জোরে হাততালি। বিজ্ঞানী, বিজ্ঞানী, হ্যাঁ, আমিও বন্ধুদের একটা জাদু শিখিয়ে দিতে চাই। তাহলে তো ভালোই হবে। বন্ধুদের একটা জাদু শিখিয়ে দাও, দাও। বন্ধুরা, আজ আমি তোমাদের জাদুর যে কৌশলটা শেখাবো, শেখানোর আগে সেটা তোমাদের একবার দেখিয়ে নিতে চাই। শুরু করছি আমার এবারের জাদু। আমি আমার সাথে করে এই রকম কাঠের তৈরি একটা ছক্কা নিয়ে এসেছি। দেখে নাও তোমরা, দেখে নিয়েছো? এটাকে আমি রাখছি। আর এই সাথে আমার কাছে একটা রুমাল আছে, এই রকম সাধারণ রুমাল। আমি এটা দিয়ে করছি কি, এইভাবে ছক্কাটাকে ভালো করে আমি ঢেকে নিলাম। দেখে নিয়েছো? এবার আমি এই গ্লাসটাকেও সাহায্য নিচ্ছি, দেখাচ্ছি তোমাদের এটা খালি। আর রুমালটাকে ছক্কা সমেত আমি এইভাবে ধরছি, দেখতে পাচ্ছ তোমরা? আর ধরে নিয়ে গ্লাসটাকে এইখানটায় রেখে এই ছক্কাটাকে আমার হাতে ধরে নিলাম।
এবার সবাই আমরা একটু জাদু করি। করলাম তো। আর করে নিয়ে যদি আমি এটা শূন্যে এইভাবে ছেড়ে দিই, ছক্কাটা সত্যি অদৃশ্য হয়ে গেছে। কি কোথায় গেছে ছক্কাটা? এই দেখো, ছক্কাটা চলে গেছে এইখানে। জাদুটা তোমরা কি শিখতে চাও? তবে আমরা সবাই মিলে বলি, সোনার কাঠি, রূপার কাঠি। বন্ধুরা, এবার জাদুটা তোমাদের শিখিয়ে দিচ্ছি। একটু ভালো করে খেয়াল করো। আমি আমার সাথে করে একটা ছক্কা এবং এই জাদুতে একটা গ্লাসের সাহায্য নিয়েছি। কেন জানো? কারণ কৌশলটাকে লুকোনোর জন্য। আমি যেটা করেছি, এই ছক্কাটাকে তোমাদের দেখিয়ে এখানটায় রাখলাম এবং ব্যবহার করেছি এই রকম একটা রুমাল। রুমালটার একদিক তোমাদের দেখিয়েছি, কিন্তু অন্য দিকটায় আমি চালাকি করে নিয়েছি। কি করেছি দেখতে পাচ্ছ? আমি একটা কাগজ কেটে নিয়ে রুমালের সাথে আটকে দিয়েছি, যেই কাগজটা ছক্কার উপরের অংশের সমান। বুঝতে পারছো? এবার কি করছি, আমি ছক্কাটাকে রাখছি আর এই কাগজটাকে ঠিক ছক্কার উপরে এইভাবে বসিয়ে নিলাম। দেখো, ছক্কার উপরে বসিয়ে নিলাম, তাই তো? এবার আমি 2 আঙ্গুলের সাহায্যে, যাতে দর্শকরা সন্দেহ না করেন, এইভাবে ধরে নিলাম। আর ধরে নিয়ে এইভাবে খালি গ্লাসের তলায় কৌশলে আমি ছক্কাটাকে লুকিয়ে নিলাম। এবার দর্শকরা তো ভাবছেন যে আমার হাতে ছক্কা ধরা আছে, আসলে তো আমি ধরে আছি, দেখতে পাচ্ছ কাগজের তৈরি বোর্ডটা এইভাবে ধরে আছি। এবার আমি মন্ত্র বলার অভিনয় করছি আর সবশেষে কি করছি, রুমালটার এদিকটাই ধরে দর্শকদের দেখাচ্ছি যে এর মধ্যে ছক্কাটা নেই। তোমরা মনে রাখবে, এই দিকটা যেন কখনো দর্শকরা দেখতে না পান। এবার রুমালটাকে তুমি ধরে নাও আর দর্শকদের অবাক করে দাও, গ্লাসটা তুলে ছক্কাটা এর ভেতরে দেখিয়ে। জাদুকর, আজকে তোমার অনেক জাদু দেখলাম, বন্ধুদের সাথে গল্প করলাম, বিজ্ঞানের জাদু দেখলাম, বিজ্ঞান নিয়ে কথা বললাম, স্কুল সম্পর্কে জানলাম, অনেক অনেক মজা হলো। আমার না এখন একটা গান শুনতে ইচ্ছে করছে। চমৎকার চমৎকার। বন্ধুরা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আমরা সবাই অনেক ভালো সময় কাটিয়েছি। বন্ধুদের জন্য এখন রয়েছে উপহার। হ্যাঁ বন্ধুরা, তোমাদের স্কুল এবং তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা উপহার। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।